বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল এই শিরোনামটা এক সময় পরিচিত ছিল না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টা দেশে যিনি কোরআনের তাফসীর করে কোটি কোটি মানুষের কর্ণকুহরে কোরআন হাদিস সুন্নাহর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলেন, যার তাফসীর বয়ানে লক্ষ লক্ষ মিসগাইডেড দিকভ্রান্ত পথহারা হেদায়েত বঞ্চিত মানুষেরা হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল, যার তাফসীর শুনে হাজারো মুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো, যার তাফসীর শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তবুও এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায় না। 50টা বছর শুধু কাউলি দাওয়াত, থিওরিটিক্যাল দাওয়াত তিনি দিয়ে যান নাই। জীবনের শেষ লগ্নে 13টা বছর নিরপরাধ এই মানুষটাকে বয়োবৃদ্ধ অবস্থায়, যার স্বপ্ন ছিল জীবনের শেষ লগ্ন পর্যন্ত কোরআনের ময়দানে সময় কাটাবেন, যে বয়সে পরিবারের সাথে সময় কাটানোর কথা, ওই সময়টা মজলুম হয়ে কারাগারে তার দিন অতিবাহিত করতে হয়েছে। ওই কারাগারে থাকা অবস্থায় তিনি আমাদের জন্য দাওয়াত দিয়ে গেলেন। ওইটা থিওরিটিক্যাল দাওয়াত নয়, কাউলে দাওয়াত নয়, জবানের মাধ্যমে তাফসীর নয়, ওই দাওয়াত হলো ফি'লি ওয়া আমালি, প্র্যাকটিক্যাল দাওয়াত, আমলের দাওয়াত। তিনি সারাটা জীবন দৃঢ় ইমানদার হওয়ার জন্য সবাইকে উজ্জীবিত করেছেন। নবী রাসূলদের ত্যাগের সেই নজরানাগুলো সুন্দর করে তুলে ধরেছেন। সাহাবায়ে কেরাম দিনের জন্য কত কষ্ট করেছেন সেই কথাগুলো তুলে ধরেছেন। শেষ লগ্নে 13টা বছর নিজে ইউসুফ আলাইহিস সালামের মতো সেই পথ ধরে ত্যাগের নজরানা পেশ করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। কারণ কারাগারে যাওয়ার পরে একবার নয়, একাধিকবার বারবার তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, আল্লামা সাঈদী আপনাকে মুক্ত করে দেয়া হবে, মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় আপনি বিচরণ করবেন, আপনার কোনো প্রতিকূলতা থাকবে না, শর্ত একটা মেনে নিন, প্রয়োজনে একটা ইসলামী দল করুন, প্রধান হয়ে যান, সাপোর্ট দেব, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান, আপনাকে সাপোর্ট দেয়া হবে, শুধু যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, আর বলে দিন এরা সঠিক নয়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মুচকি হাসি দিয়ে জবাব দিলেন, আমাকে আপনারা রায় শুনিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বেঁচে থাকবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার নয়। রায় পাল্টিয়ে যদি ফাঁসির রায় ঘোষণা করেন, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব, হক পথ এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। যারা প্রকৃত ইমানদার হয়ে যায়, যারা প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যায়,
হাসি মুখে